2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল। 25,753 জনেরই চাকরি বাতিল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কোন পথে এগোলো মামলা? রইল টাইমলাইন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় 2024 সালের 22শে এপ্রিল রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল। সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্টও। চাকরি গেল 25,753 জনের। 2016 সালের এসএসসির গোটা প্যানেলই বাতিল হয়ে গেল। গত বছরের এপ্রিলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। তার ফলে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। একই সঙ্গে হাইকোর্ট বলেছিল, যারা এতদিন অবৈধভাবে পাওয়া চাকরি করছিলেন তাদের সুদ সমেত এতদিন ধরে পাওয়া বেতন টাকা ফেরত দিতে হবে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলা করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, চাকরিহারাদের একাংশ। নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়ের উপর 2024 সালের 7ই মে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুধু যোগ্যদের চাকরি রাখার পক্ষে সওয়াল করে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। আদালতে এসএসসি জানিয়েছিল, র্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর কারচুপির তথ্য নেই, কারণ ওএমআর-এর কোনো হদিশই নেই। এতজন শিক্ষক শিক্ষাকর্মীর একসঙ্গে চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য। 10 ফেব্রুয়ারি এই মামলার শেষ শুনানি হয়। সব পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছিল 3রা এপ্রিল রায়দান হবে। আজ বৃহস্পতিবার সেই রায়দান হলো। হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। শুধু চাকরি না, মানসম্মানটাও গেল। পরিবারের মানুষগুলোর কি হবে একবারও কি কেউ ভেবে দেখেছে? 2016 সালের এসএসসি মামলার রায় শুনে ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। যোগ্য ও অযোগ্য প্রার্থী আলাদা করে চিহ্নিত করা সম্ভব না হওয়ায় সুপ্রিম কোর্টের রায়ে বাতিল পুরো প্যানেল। বৃহস্পতিবার সকালে এই রায় শোনার পর থেকেই মাথায় আকাশ ভেঙে পড়েছে দীপঙ্কর আদকের। 30ঊর্ধ্ব এই যুবক 2016 সালে এসএসসি মারফত পেয়েছিলেন নিয়োগ। সরকারি চাকরি পাওয়ার আনন্দ আজ হয়ে দাঁড়িয়েছে অভিশাপ। একা দীপঙ্কর নন, এমন বহু উদাহরণ রয়েছে যারা এদিন স্কুলে ঢুকে প্রার্থনায় যাওয়ার ঠিক আগে জানতে পেরেছেন তাদের চাকরি আর নেই। চোখে সর্বস্ব হারানোর যন্ত্রণা, শূন্য দৃষ্টি। প্রশ্ন করায় দীপঙ্কর বলেন, নিরপরাধও যে শাস্তি পেতে পারে তা আগে জানা ছিল না। আমার বা আমার মতো 89% যোগ্য শিক্ষক আছে, তাদের তো ওএমআর থেকে সবই রয়েছে পাবলিক ডোমেনে। আমরা তো যোগ্য হিসাবেই চাকরি পেয়েছি, আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। তাদের সঙ্গে কেন এমন হয়? গলা বুঝে গেল কান্নায়। ছলছল করে ওঠা চোখটা ঘামে ভেজা জামায় মুছে দীপঙ্কর বললেন, আমাদের পরিবারগুলোর কি হবে বলুন তো? মান সম্মান, আর্থিক অবস্থান সব গেল। এ তো সামাজিক অসম্মান। কোথায় দাঁড়াবে পরিবারগুলো? একবার তো ভেবে দেখা উচিত ছিল। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষেরা একটু ভেবে দেখুন প্লিজ। ধর্মতলার হাওয়ায় আজ মিশে সর্বস্ব হারাদের যন্ত্রণা। সুপ্রিম কোর্টের রায় শুনে ক্ষোভে ফুঁসে উঠেছেন প্রতাপ রায়চৌধুরী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন। সরকারি চাকরি ও শিক্ষকতার নেশায় এসএসসি পরীক্ষায় বসা, চাকরিও পেলেন, কিন্তু সেই চাকরি চলে যেতে পারে তা কখনো ভাবতে পারেননি। বৃহস্পতিবার রায় শোনার পর নিরপরাধ হলেও চাকরি যাওয়ার খবরে সিস্টেমের উপর ক্ষোভ উগড়ে দিলেন গোসাবার সেন্ট্রাল জেলের এমসি হাই স্কুলের ইতিহাসের শিক্ষক। বলেন, এখন মনে হচ্ছে মরে গেলে বেঁচে যাব। চাকরি না পাওয়া এক জিনিস, আর চাকরি পেয়ে এভাবে চলে যাওয়া
আরেক জিনিস, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের প্রাক্তন ছাত্র, চাইলে অন্য পেশায় যেতে পারতাম, কিন্তু ভালোবেসে এসেছিলাম। আজ এই প্রতিদান পেলাম। উল্লেখ্য, এসএসসি নিয়োগে ওঠে ব্যাপক দুর্নীতির অভিযোগ। কোনোভাবেই যোগ্য অযোগ্য আলাদা করতে সক্ষম না হওয়ায় গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ 2016 সালের পুরো প্যানেলই বাতিল করতে হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চকে। এবং সুপ্রিম কোর্টও সমস্ত সওয়াল জবাব শোনার পর যোগ্য অযোগ্যের পৃথকীকরণ সম্ভব না হওয়ায় প্যানেল বাতিলের রায়কেই বহাল রেখেছে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, নিয়োগে ব্যাপক দুর্নীতি রয়েছে, যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়, যারা দোষী নন তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং দোষী চিহ্নিত হয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। এই মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যারা আগে অন্য সরকারি চাকরি পেয়েছিলেন এবং তা ছেড়ে এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন। 3 মাসের মধ্যে তাদের স্থানান্তরের আবেদন করতে হবে। এই নির্দেশের পরে যে শূন্য পদগুলি তৈরি হলো সেগুলিতে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ এমনটাই। এছাড়াও ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত হাইকোর্টের দেওয়া নির্দেশও বহাল রাখল সর্বোচ্চ আদালত। সত্যি খুব খারাপ লাগছে যারা যোগ্য তাদের চাকরি চলে যাওয়াতে। যারা অযোগ্য তাদের জন্য কিছুটা হলেও খারাপ লাগছে, যদিও তারা অন্যায় করেছেন অর্থের বিনিময়ে চাকরি হাসিল করে, তবুও তারাও তো অনেক কষ্ট করে রোজগার করা বা কেউ কেউ জমি বাড়ি বিক্রি করে টাকা দিয়েছেন, তার বিনিময়ে একটি সরকারি চাকরি পেতে চেয়েছিলেন। তবে একটা শিক্ষাও তাদের জন্য যে এরপর থেকে আর কোনোদিনও এরকম কাজ তারা করবেন না। আর যারা যোগ্য তাদের জন্য তো এতই খারাপ লাগছে যে বলার কিছু নেই। আমি সত্যি স্পিচলেস, আমার বলার কোনো ভাষা নেই। কিন্তু এখানে সুপ্রিম কোর্টেরও কিছুই করার ছিল না, কারণ যোগ্য অযোগ্যকে বাছাই করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। রাজ্যের তরফে বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস নাকি মিসিং। আমি জানি না কি করে সেটা সম্ভব হয়। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।